স্টাডি বক্স একাডেমিতে স্বাগত জানাই। আমি রিজু আহমেদ। বিসিএসের প্রস্তুতি নিলে নিচে উল্লেখিত পরীক্ষার জন্য আলাদা কোনো প্রস্তুতি বা সাজেশনসের প্রয়োজন নেই। বিসিএস পরীক্ষার জন্য কমন উপযোগী বাছাইকৃত প্রশ্ন সমাধান, সাধারণ জ্ঞান পর্ব 17, বিষয় বাংলাদেশ বিষয়াবলী। আলাউদ্দিন হোসেন শাহ এর আমলে বাংলার রাজধানী ছিল একডালা। আলাউদ্দিন হোসেন শাহ এর আমলে বাংলার রাজধানী ছিল একডালা। বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 সালে। বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 সালে। যে পর্যটক সোনারগাঁও এসেছিলেন? ইবনে বতুতা। যে পর্যটক সোনারগাঁও এসেছিলেন? ইবনে বতুতা। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ 60 গম্বুজ মসজিদ। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ 60 গম্বুজ মসজিদ। বাংলার 76-এর মন্বন্তর এর সময়কাল 1770 খ্রিস্টাব্দ এবং বাংলায় 1176 বঙ্গাব্দ। বাংলার 76-এর মন্বন্তর এর সময়কাল 1770 খ্রিস্টাব্দ, ইংরেজিতে, বাংলায় 1176 বঙ্গাব্দ। লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে প্রথম যে ব্যবস্থা চালু করেন? পুলিশ ব্যবস্থা। লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে প্রথম যে ব্যবস্থা চালু করেন? পুলিশ ব্যবস্থা। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 খ্রিস্টাব্দে। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 খ্রিস্টাব্দে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে 1765 সালে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে 1765 সালে। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কর্নওয়ালিস। বাংলাদেশের সুর সম্রাট বলা হয় উস্তাদ আলাউদ্দিন খাঁকে। বাংলাদেশের সুর সম্রাট বলা হয় উস্তাদ আলাউদ্দিন খাঁকে। মরমী কবি নামে পরিচিত হাসন রাজা। মরমী কবি নামে পরিচিত হাসন রাজা। বাউল গানের বিশেষত্ব আধ্যাত্ম বিষয়ক। বাউল গানের বিশেষত্ব আধ্যাত্ম বিষয়ক। যে প্রস্তাবের ভিত্তিতে 6 দফা রচিত হয়? সিমলা প্রস্তাব। যে প্রস্তাবের ভিত্তিতে 6 দফা রচিত হয়? সিমলা প্রস্তাব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচির কথা প্রথম ব্যক্ত করেন 5 ফেব্রুয়ারি 1966 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচির কথা প্রথম ব্যক্ত করেন 5 ফেব্রুয়ারি 1966 সালে। বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা। বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা। আগরতলার ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় 3 জানুয়ারি 1968 সালে। আগরতলার ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় 3 জানুয়ারি 1968 সালে।
শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করা হয় 23 ফেব্রুয়ারি 1969 সালে। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করা হয় 23 ফেব্রুয়ারি 1969 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলায় যে কয়জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়? বঙ্গবন্ধু সহ ৩৫ জন। আগরতলা ষড়যন্ত্র মামলায় যে কয়জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়? বঙ্গবন্ধু সহ ৩৫ জন। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1969 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1969 সালে। বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম বৈলাম। বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম বৈলাম। পরিবেশের জন্য ক্ষতিকর গাছ ইউক্যালিপটাস। পরিবেশের জন্য ক্ষতিকর গাছ ইউক্যালিপটাস। বাঁশ ও ঘাস ব্যবহার করা হয় কর্ণফুলী ও সিলেট কাগজ কলের কাঁচামাল হিসেবে। বাঁশ ও ঘাস ব্যবহার করা হয় কর্ণফুলী ও সিলেট কাগজ কলের কাঁচামাল হিসেবে। প্রধান বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএডিসি। প্রধান বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএডিসি। ফিশারিজ ট্রেনিং অবস্থিত চাঁদপুরে। ফিশারিজ ট্রেনিং অবস্থিত চাঁদপুরে। যে ক্ষুদ্র নৃগোষ্ঠী তিব্বত থেকে এসেছে? গারো। যে ক্ষুদ্র নৃগোষ্ঠী তিব্বত থেকে এসেছে? গারো। মারমা উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক। মারমা উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক। খাসিয়া উপজাতি বাংলাদেশের যে অঞ্চলে বাস করে? সিলেট। খাসিয়া উপজাতি বাংলাদেশের যে অঞ্চলে বাস করে? সিলেট। এডিপি এর পূর্ণরূপ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এডিপি এর পূর্ণরূপ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় 1998 সালে। বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় 1998 সালে। গ্রামীণ মানুষের কল্যাণে সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত কর্মসূচির নাম আরএসএস। গ্রামীণ মানুষের কল্যাণে সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত কর্মসূচির নাম আরএসএস। বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম। বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম। দেশের সবচেয়ে বড় নদীবন্দর নারায়ণগঞ্জ। দেশের সবচেয়ে বড় নদীবন্দর নারায়ণগঞ্জ। বেনাপোল সীমান্ত যে জেলায়? যশোর জেলায়। বেনাপোল সীমান্ত যে জেলায়? যশোর জেলায়। পায়রা সমুদ্র বন্দর যে নদীর তীরে অবস্থিত? রাবনাবাদ চ্যানেল বা আন্ধারমানিক নদী। পায়রা সমুদ্র বন্দর যে নদীর তীরে অবস্থিত? রাবনাবাদ চ্যানেল বা আন্ধারমানিক নদী। বাংলাদেশের সংবিধানে মোট তফসিল আছে 7টি। বাংলাদেশের সংবিধানে মোট তফসিল আছে 7টি। বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ আছে 153টি। বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ আছে 153টি। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক আব্দুর রউফ।
বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক আব্দুর রউফ। বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। হস্তলিখিত সংবিধান লিপিতে স্বাক্ষর করেননি সুরঞ্জিত সেনগুপ্ত। হস্তলিখিত সংবিধান লিপিতে স্বাক্ষর করেননি সুরঞ্জিত সেনগুপ্ত। ভুল হয়েছে। আওয়ামী মুসলিম লীগের প্রথম সাধারণ সম্পাদক শামসুল হক। আওয়ামী মুসলিম লীগের প্রথম সাধারণ সম্পাদক শামসুল হক। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা বহুদলীয়। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা বহুদলীয়। একনেক এর বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী। একনেক এর বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী। NILG এর পূর্ণরূপ ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। NILG এর পূর্ণরূপ ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। পার্বত্য চট্টগ্রামে জেলা আছে 3টি। পার্বত্য চট্টগ্রামে জেলা আছে 3টি। ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় 1610 খ্রিস্টাব্দে। ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় 1610 খ্রিস্টাব্দে। আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য। উক্তিটি ফিদেল ক্যাস্ট্রোর। আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য। উক্তিটি ফিদেল ক্যাস্ট্রোর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে যে বিদ্যালয়ে পাঠ শুরু করেন? গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে যে বিদ্যালয়ে পাঠ শুরু করেন? গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। লালন ফকিরের জন্মস্থান ঝিনাইদহ। লালন ফকিরের জন্মস্থান ঝিনাইদহ। সাধারণ জ্ঞানের সবগুলো ভিডিও দেখতে ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং কমেন্ট করুন। এছাড়াও প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।